আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব উইলিয়াম বাটলার ইয়েটসের লেখা একটা কবিতা। কবিতার নাম হচ্ছে হি উইশেস ফর দ্য ক্লাউডস অফ হেভেন। এই ভিডিওতে আমরা ডিসকাস করব পয়েট সম্পর্কে, কবিতাটা অ্যানালাইসিস করব, লাইন বাই লাইন পড়ব, জানবো এই কবিতায় কী কী লিটারারি ডিভাইস ইউজ হয়েছে এবং ওভারঅল সামারি জানবো এবং হিডেন মিনিং জানবো কি বোঝাতে চেয়েছেন কবি এই কবিতায়। তো চলো সেই সাথে আমরা এটাও জেনে নিই যে কবিতার সম্পর্কে একটু ডিটেলস। প্রথমেই আমরা শুরু করছি কবি সম্পর্কে। আমাদের কবির ফুল নাম হচ্ছে উইলিয়াম বাটলার ইয়েটস, ছোট করে ডাব্লিউ.বি. ইয়েটসও বলা হয়। তার সময়কাল ছিল 1865 থেকে 1939। তার ন্যাশনালিটি ছিল আইরিশ। তিনি সাহিত্যে নোবেল প্রাইজ জিতেছিলেন। তার লেখায় আমরা পার্সোনাল ইমোশন, সিম্বলিজম এবং মিস্টিসিজমের ব্লেন্ড খুঁজে পাই। তার মোস্ট অফ দ্য লেখায় আমরা দেখতে পাই তিনি যে থিমগুলো নিয়ে কাজ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে লাভ, বিউটি, পলিটিক্স, স্পিরিচুয়ালিটি অ্যান্ড হিউম্যান কন্ডিশন। এবার আমরা লাইন বাই লাইন ডিসকাস করবো এই ছোট্ট কবিতাটা, তারপরে আমরা ডিটেলস জানবো, ঠিক আছে? প্রথম লাইনটা দেখো, হ্যাড আই দ্য হ্যাভেন্স এমব্রয়ডার্ড ক্লোথস, যদি আমার কাছে স্বর্গের সূক্ষ্ম অলঙ্কৃত কাপড় থাকতো। এখানে কবি ইয়েটস তার উইশ বা ইচ্ছাকে এক্সপ্রেস করছে। তার ইচ্ছা এমনটাই যে তার কাছে যদি কোনো বেস্ট বা মোস্ট এক্সকুইজিট থিংস থাকতো তার বিলাভডকে গিফট করার মতো, তাহলে সেটা কতই না ভালো হতো। তিনি এমনটাই ভাবছেন। তো এখানে মেটাফোর ইউজ হয়েছে, আমরা দেখতে পাই হ্যাভেন্স এবং এমব্রয়ডার্ড ক্লথস এখানে রেফার করেছে দৈব কোনো কিছু, ঠিক আছে? এটা সিম্বলাইজ করেছে সৌন্দর্য, স্বপ্ন এবং অ্যাসপিরেশনস। এর পরের লাইনটা হচ্ছে ইনড্রথ উইথ আ গোল্ডেন অ্যান্ড সিলভার লাইট, যা সোনালি ও রূপালি আলো দিয়ে জড়ানো। এখানে আমরা লিটারারি ডিভাইস দেখতে পাই ইমেজারি বা চিত্রকল্প। কিসের চিত্রকল্প? লাক্সারিয়াস অ্যান্ড ডিভাইন লাইটস, দৈব আলোর এবং লাক্সারিয়াস কোনো কিছুর। এই লাইটটা এখানে সিম্বলাইজ করে পিউরিটিকে অ্যান্ড কবির ডিজায়ারকে তার বিলাভডের জন্য। এর পরের লাইনে কবি বলেছেন দ্য ব্লু অ্যান্ড দ্য ডিম অ্যান্ড দ্য ডার্ক ক্লথস, নীল, ম্লান এবং অন্ধকার রঙের কাপড়গুলো। এখানে আমরা দেখতে পাই ব্লু, ডিম, ডার্ক, এই তিনটা ডি সাউন্ড থেকে শুরু হয়, অর্থাৎ এখানে অ্যালিটারেশন ইউজ হয়েছে। এখানে কিন্তু কন্ট্রাস্টও ইউজ হয়েছে, ডিফারেন্ট শেড এবং জীবন ও ইমোশনের। এখানে ব্লু, যেটা ব্লু অর্থাৎ নীল রং, এটা রিপ্রেজেন্ট করে কামনেস বা শান্ত পরিবেশকে। ডিম রিপ্রেজেন্ট করে আনসার্টেনিটিকে এবং ডার্ক রিপ্রেজেন্ট করে সরো এবং মিস্ট্রিকে। এর পরের লাইনটা দেখো, অফ নাইট অ্যান্ড লাইট অ্যান্ড দ্য হাফ লাইট, রাত, আলো এবং আধো আলোর। এখানে লিটারারি ডিভাইসের ক্ষেত্রে জুক্সটাপোজিশনের ব্যবহার দেখা যায়, কন্ট্রাস্ট অফ লাইট অ্যান্ড ডার্কনেস। এইটা বোঝায় যে আনন্দ এবং দুঃখের মধ্যে, জয় এবং সরোর মধ্যে যে ব্যালেন্স রয়েছে সেটাকে, রিয়েলিটি এবং ড্রিমস, স্বপ্ন এবং বাস্তবতাকে, এবং শোয়িং হাউ লাইফ ইজ আ মিক্সচার অফ অপোজিটস। এর পরের লাইনটা দেখো, আই উড স্প্রেড দ্য ক্লথস আন্ডার ইউর ফিট, আমি সেই কাপড়গুলোকে তোমার পায়ের নিচে বিছিয়ে দিতাম। অর্থাৎ প্রথম থেকে কি হলো, যদি আমার কাছে স্বর্গের সূক্ষ্ম অলঙ্কৃত কাপড় থাকতো যা সোনালি ও রূপালি আলো দিয়ে জড়ানো, নীল, ম্লান এবং অন্ধকার রঙের কাপড়গুলো অর্থাৎ ডার্ক রং, রাত আলো এবং আধো আলো, এমন কাপড়গুলো যদি আমার কাছে থাকতো আমি সেই কাপড়গুলো তোমার পায়ের নিচে বিছিয়ে দিতাম। এই যে এই লাইনটা, আই উড স্প্রেড দ্য ক্লথস আন্ডার ইউর ফিট, এই লাইনে আমরা দেখতে পাই লিটারারি ডিভাইস হিসেবে হাইপারবোলের ইউজ হয়েছে। এই লাইনটা এটা বুঝিয়েছে যে রাইটার একদম প্রস্তুত আছে তার সবকিছু, তার জীবনে যা কিছু সুন্দর সবকিছু তার বিলাভডের হ্যাপিনেসের জন্য তার পায়ে সেগুলো তিনি সমর্পণ করতে পারেন। এর পরের লাইনটা দেখো, বাট আই বিং পোর
হ্যাভ অনলি মাই ড্রিমস। কিন্তু আমি দরিদ্র হওয়ার কারণে কেবল আমার কাছে স্বপ্নই আছে, অর্থাৎ আমার কাছে তো সেই স্বর্গের কাপড়টা নেই, আমার কাছে আছে কেবল কিছু স্বপ্ন। এখানে লিটারেরি ডিভাইস আমরা দেখতে পাই কন্ট্রাস্ট, কারণ এখানে ম্যাটেরিয়াল ওয়েলথ এবং ইমোশনাল রিচনেসের মাঝে কন্ট্রাস্ট বা বৈপরীত্য দেখানো হয়েছে, ঠিক আছে। এই লাইনটার মানে আমরা এভাবেও করতে পারি যে কবি এখানে কনফেস করেছেন যে তার ম্যাটেরিয়াল লিমিটেশন আছে, কিন্তু তার স্বপ্ন, তার স্বপ্নের মূল্য, এসবের কোনো লিমিটেশনস নাই। পরের লাইনটা দেখো, আই হ্যাভ স্প্রেড মাই ড্রিমস আন্ডার ইয়োর ফিট। আমি আমার স্বপ্নগুলো তোমার পায়ের নিচে বিছিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে স্বর্গের সেই সূক্ষ্ম কাজ করা বেস্ট কাপড়টা নাই তোমার পায়ের নিচে বেছানোর জন্য, সো আমি আমার স্বপ্নগুলোকে তোমার পায়ের নিচে বিছিয়ে দিয়েছি। এখানে আমরা মেটাফোর দেখতে পাই, ড্রিমস দেখতে পাই সিম্বলাইজ করেছে হোপকে, লাভ এবং ইমোশনস এবং ইমোশনাল অফারিংস, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাই কবি তার সব থেকে ভ্যালুয়েবল জিনিস, তার পার্সোনাল ড্রিম রয়েছে, তার স্বপ্ন, সবকিছু তার বিলভডের পায়ের নিচে এনে রেখে দিয়েছেন। এটা আমরা দেখতে পাই তার কমপ্লিট ট্রাস্ট এবং স্যারেন্ডারকে। এর পরের লাইনটা দেখো, শেষ লাইন, ট্রেড সফটলি বিকজ ইউ ট্রেড অন মাই ড্রিমস। ধীরে পা ফেলো কারণ তুমি আমার স্বপ্নের উপর হাঁটছ। কত সুন্দর না লাইনটা। এখানে প্লে এবং মেটাফরের ইউজ হয়েছে, দ্য পয়েটস ড্রিম সিম্বলাইজ হিজ ডেলিকেটেড ইমোশনস। এখানে পয়েট তার বিলাভডকে রিকোয়েস্ট করছেন জেন্টেল হওয়ার জন্য এবং কনসিডারেট হওয়ার জন্য, কারণ তার কাজগুলো প্রভাব ফেলছে কবির ইমোশন এবং আশার ওপর। এই কবিতার ওভারঅল সামারি হচ্ছে, কবি উইলিয়াম বাটলার ইয়েটস তার ভালোবাসার গভীরতা ও আত্মত্যাগের ইঙ্গিত দিয়েছেন। তিনি স্বর্গের মতো সুন্দর কিছু তার ভালোবাসার মানুষের জন্য নিতে চেয়েছেন, কিন্তু তা না পারার জন্য তিনি নিজের স্বপ্ন তার কাছে শ্রেষ্ঠ উপহার হিসেবে তুলে ধরেছেন। কবির আবেদন হলো যেন তার বেলাভড তার স্বপ্নের প্রতি যত্নবান থাকে। এই কবিতায় আমরা দেখতে পাই সেন্ট্রাল থিম হিসেবে ইউজ হয়েছে লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, ড্রিমস অ্যান্ড ভালনারাবিলিটি। এরপরে আমরা দেখতে পাই ম্যাটেরিয়াল পভার্টি ভার্সেস ইমোশনাল ওয়েলথ, এটাও একটা থিম বলা যেতে পারে। এইটা হচ্ছে একটা পোয়েটিক মাস্টারপিস যেটাতে ব্লেন্ডিং রয়েছে ইমেজারি, ইমোশন অ্যান্ড ডিপ থটস। এই কবিতার টোন আমরা বলতে পারি লঙ্গিং অ্যান্ড রিভার্সনেস, ভালনারাবিলিটি এবং ডিভোশন অ্যান্ড স্যাক্রিফাইসও। এবং শেষে কশন অ্যান্ড প্লি। প্রথম টোনটা লঙ্গিং অ্যান্ড রিভারেন্স, অর্থাৎ আকাঙ্ক্ষা এবং শ্রদ্ধা। প্রারম্ভিক লাইনগুলোতে ইয়েটস তার প্রিয়জনের প্রতি গভীর প্রশংসা এবং নিবেদন প্রকাশ করেছেন। স্বর্গের সূক্ষ্ম অলংকৃত কাপড় দেওয়ার ইচ্ছা তার আকাঙ্ক্ষা এবং বিস্ময়ের অনুভূতিগুলোকে তুলে ধরে। এই জন্য এই কবিতার টোন হতে পারে আকাঙ্ক্ষা। এবং তারপরে আমরা দেখতে পাই কবিতার আরো একটা টোন রয়েছে যেটাকে বলা হয় ভালনারাবিলিটি, অর্থাৎ ভঙ্গুরতা। কবিতার দারিদ্র্যের কথা প্রকাশ করেছেন শুধু আর্থিক নয়, আবেগের ক্ষেত্রেও। আমি দরিদ্র, এই স্বীকারোক্তি তার আবেগময় ভঙ্গুরতাকে তুলে ধরে এবং পাঠকের সহানুভূতি জাগায়। এরপরে আরেকটা টোন আমরা দেখতে পাই এখানে ডিভোশন অ্যান্ড স্যাক্রিফাইস। কবি তার স্বপ্নগুলো প্রিয়জনের পায়ের নিচে বিছিয়ে দেওয়ার কাজটি করে তার আত্মনিবেদন এবং আত্মত্যাগের সুরকে তুলে ধরেন, অর্থাৎ এক্ষেত্রে আমরা টোনকে বলতে পারি যে ডিভোশন অ্যান্ড স্যাক্রিফাইস টোনেও লেখা। আবার এখানে কশন অ্যান্ড প্লে, এই টোনটাও ইউজ হয়েছে, অর্থাৎ সতর্কতা এবং আবেদন। যেমন শেষ লাইনে ধীরে পা ফেলো কারণ তুমি আমার স্বপ্নের উপর হাঁটছো, একটি সতর্কতা এবং অনুনয়ের সুর প্রকাশ করে যা কবির আবেগ এবং স্বপ্নের ভঙ্গুরতাকে জোর দেয়। এই কবিতাটা শ্রদ্ধা, ভঙ্গুরতা এবং আবেগময় গভীরতার সংমিশ্রণ, যা কবিতাটাকে ভালোবাসা এবং আত্মত্যাগের এক অন্তরঙ্গ চিত্র হিসেবে উপস্থাপন করেছেন। কবিতাটার একটা ডিপ মিনিং আছে, সেটা তোমরা আশা করছি এতক্ষণে বুঝতেই পেরেছো। কবি প্রথমে স্বর্গীয় কিছু এনে দিতে চায় তার বিলাভকে, কিন্তু তিনি একজন সামান্য মানুষ, তার দ্বারা এসব পসিবল না। তিনি সেটা স্বীকার করেন এবং বলেন যে তার কাছে স্বপ্ন রয়েছে যেটা অনেক স্পেশাল, সেটা তিনি তার পায়ের নিচে
বিছিয়ে দেন। অর্থাৎ তারপরে তিনি বলেন, ধীরে পা ফেলো প্রিয়, কারণ তুমি আমার স্বপ্নের উপর হাঁটছো। অর্থাৎ এখানে এক ধরনের সতর্কবাণী যে তোমার কর্মকাণ্ড যেন আমার স্বপ্নকে আঘাত না করে, তুমি সেই জন্য ধীরে পা ফেলো। আহ, অনেক ডিপ মিনিং নিয়ে লেখা এই কবিতাটা। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমাদের সাবজেক্ট রিলেটেড আরও কিছু টপিক নিয়ে ভিডিও আছে চ্যানেলে, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এখানে এই ভিডিওটা শেষ করছি।